নমস্কার বন্ধুরা, আজ নিয়ে এসেছি সম্পূর্ণ নিরামিষ ঢ্যাঁড়স বা ভেন্ডির একটি রেসিপি। এই রেসিপিটা খুবই সুস্বাদু হয় খেতে। নিরামিষ দিনে বানিয়ে নিলে রুটি ভাতের সঙ্গে জাস্ট অসাধারণ লাগবে। খুবই সাধারণ একটা রেসিপি, কিন্তু খেতে দুর্দান্ত হয়। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমেই এখানে আমি 400 গ্রাম ভেন্ডি নিয়েছি। তো ভেন্ডিটা একদম ফ্রেশ টাটকা নিতে হবে। আশা করি দেখেছেন, আমি কিন্তু একটা ভেন্ডি দেখিয়ে দিয়েছি, একদম জালি ভেন্ডিগুলো। এইভাবে মাথার কাছে একটু ভেঙে দেখে নেবে, খুব সহজেই ভেঙে যাবে। আর এই রেসিপির জন্য এই রকম টাটকা আর জালি ভেন্ডিরই কিন্তু দরকার। তো এই রকমই ভেন্ডি নেবেন। যদি বুড়ো হয়ে যায় ভেন্ডি, তাহলে কিন্তু এই রেসিপিটা খেতে ভালো লাগবে না। তো দেখুন বন্ধুরা, আমি ভেন্ডিগুলোকে এইভাবে কেটে নিয়েছি। তো ভেন্ডিটা কাটার আগে খুব ভালো করে ধুয়ে নিতে হবে, কাটার পরে আর ধোয়া যাবে না। তো আমি আগেই খুব ভালো করে ভেন্ডিটাকে ধুয়ে নিয়েছি। তো এখন বন্ধুরা এইভাবে ভেন্ডিটাকে কেটে নিয়েছি। তো দেখুন, মিডিয়াম সাইজের হলে 2 ভাগে করে নেবেন, আর যদি একটু বড় হয় তাহলে 3 টুকরো করে নেবেন। ভেন্ডিগুলোকে একটা প্লেটে নিয়ে নিয়েছি, আর সঙ্গে নিয়েছি এখানে লবণ অল্প করে, আর দিতে হবে হলুদের গুঁড়ো অল্প করে, আর দিয়ে দিতে হবে এখানে লাল লঙ্কার গুঁড়ো অল্প করে। লাল লঙ্কার গুঁড়োটা এই সময় দিলে তাহলে ভেন্ডির ভেতরে খুব ভালো করে লঙ্কাটা ঢুকে যাবে। তারপরে এখানে নিয়েছি অর্ধেক লেবু। লেবুটার রসটা এইভাবে বের করে দিতে হবে, আর এইভাবে এই লেবুটা ম্যারিনেট করার সময় দিলে তাহলে কিন্তু ভেন্ডির ভেতরে খুব ভালো করে লেবুর রসটা ঢুকে যায়, আর এর কিন্তু টেস্টটাও দুর্দান্ত হয় বন্ধুরা। আর এটা কিন্তু অনেকটা স্লিপারি ভাবও কম হবে ভেন্ডিতে লেবুর রসটা দেওয়ার কারণে। তো তারপরে দিয়েছি এখানে হাফ চামচ বেসন। বেসনটা এখানে অবশ্যই দিতে হবে। বেসনটা দিলে আমরা যে মশলাগুলো দিয়েছি সেই মশলাগুলো কিন্তু খুব ভালো করে ভেন্ডির সঙ্গে লেগে থাকবে। আর এইভাবে দেখুন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এখন এটাকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। এদিকে একটা আলু নিয়েছি। তো আলুটাকেও এখন পাতলা পাতলা করে কেটে নিতে হবে, কারণ ভেন্ডিটা কিন্তু খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। আলুটা সিদ্ধ হতে টাইম লাগবে, তার জন্য আলুটাকে এইভাবে বন্ধুরা কেটে নিতে হবে। আলুটাকে এখন খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এদিকে একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়েছি 3 চামচ সর্ষের তেল, আর দিয়ে দিয়েছি এখানে একটা শুকনো লঙ্কা, আর হাফ চামচ এখানে দিয়েছি কালো জিরা, আর দিতে হবে এখানে হিং। যেহেতু নিরামিষ রান্না, একটু হিং অবশ্যই এখানে দিয়ে দেবেন, তাহলে কিন্তু ফ্লেভারটা খুবই ভালো হবে। তো একটু ভাজা ভাজা করে নিতে হবে মশলাটাকে। তারপরে দিয়ে দিতে হবে কেটে রাখা আলুগুলো। আর এখন আলুটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। তো খুব ভালো করে এইভাবে মিশিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে আলুটাকে ভাজতে দেব। এদিকে একটা মশলা বানিয়ে নিয়েছি। দেখুন, নিয়েছি হাফ ইঞ্চি আদা, আর পরিমাণ মতন কাঁচা লঙ্কা, আপনারা আপনাদের টেস্ট মতন নিয়ে নেবেন। আর নিয়েছি একটা টমেটো, আর একটু জল দিয়ে একদম মিহি করে এটাকে পেস্ট করে নিতে হবে। তো আলুটাকে ঢাকা দিয়ে দিয়ে মাঝে মধ্যে ঢাকনা খুলে নাড়াচাড়া করে নিয়েছি। তো আলুটাকে বন্ধুরা এইভাবেই ভেজে নিতে হবে। এখন এখানে দিয়ে দিতে হবে বেটে রাখা মশলা। আর টমেটো দেখুন একটু মোটা মোটা আছে, তো কোনো অসুবিধা হবে না, টমেটো এমনি গলে যাবে। তো এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর আদা আর টমেটোর কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত এটাকে কষিয়ে নিতে হবে। তারপরে দিয়ে দিতে হবে এখানে পরিমাণ মতন লবণ। লবণটা দিয়ে আরও কিছু সময় মশলাটাকে লো ফ্লেমে কষিয়ে নিতে হবে। আর এইদিকে আমি একটা মশলা রেডি করেছি। দেখুন, নিয়েছি 2 চামচ টক দই, আর তারপরে এই টক দইয়ের ভেতরে দিতে হবে 1/4 চামচ ধনের গুঁড়ো, আর 1/4 চামচ জিরের গুঁড়ো। বন্ধুরা, এই রান্নাতে আমরা খুব বেশি মশলা ব্যবহার করব না, অল্প করে এই মশলার পরিমাণটা দিতে হবে, তাতেই কিন্তু খেতে দুর্দান্ত হবে। তারপরে দিয়েছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা না চাইলে নাও দিতে পারেন, কালারের জন্য দিয়েছি। তো তারপরে দিয়েছি এখানে 1/4 চামচ হলুদের গুঁড়ো।
আর এখন খুব ভালো করে এই দইয়ের সঙ্গে এই গুঁড়ো মশলাটাকে মিশিয়ে নিতে হবে। এইভাবে দইয়ের সঙ্গে গুঁড়ো মশলাটা মিশিয়ে রান্না করে দেখবেন দুর্দান্ত লাগে খেতে, টেস্টটা অনেকটা বেড়ে যাবে এইভাবে দইয়ের সঙ্গে মশলাটাকে মিশিয়ে নিলে। তো এদিকে আমাদের টমেটো আর আদাটাও বেশ ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। তো তারপরে এখানে দিয়ে দিতে হবে দই আর গুঁড়ো মশলাটা, আর দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর যত সময় না এই মশলা থেকে তেল পুরোপুরি ছেড়ে দিচ্ছে তত সময় মশলাটাকে কষাতে হবে। তো মশলার বাটিটা ধুয়ে অল্প করে জল অ্যাড করে দেব, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আর মশলাটাকে 4-5 মিনিট খুব ভালো করে কষিয়ে নিতে হবে লো ফ্লেমে। এদিকে মশলাটা কষা হতে হতে এখানে নিয়েছি একটা প্যান, তো দিয়ে দেব 2 চামচ এখানে বেসন। আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখবেন, লোতে রেখে এখন এই বেসনটাকে ভেজে নিতে হবে। আর হাই ফ্লেমে বা মিডিয়াম ফ্লেমে ভাজা যাবে না, না হলে কিন্তু বেসনটা একদম তাড়াতাড়ি করে কালো হয়ে যাবে। লো ফ্লেমে এইভাবে একটু টাইম নিয়ে বেসনটাকে ভাজতে হবে। তো এইভাবে ভাজতে ভাজতে দেখবেন বেসনটা হালকা কালার চেঞ্জ হয়ে যাবে। তো দেখুন কালার চেঞ্জ হয়ে গিয়েছে আর সুন্দর একটা গন্ধও বেরিয়ে গেছে। এখন এই বেসনটাকে নামিয়ে নিতে হবে। প্যানটাকে পরিষ্কার করে নিয়ে দিয়ে দেবো 1 চামচ সর্ষের তেল, আর তারপরে দিয়ে দেবো এখানে এই যে ম্যারিনেট করে রাখা ভেন্ডিগুলো। তো ভেন্ডিগুলো দিয়ে এইভাবে একটু ছড়িয়ে দিতে হবে। তো এক সাইড এইভাবে ভেজে নিতে হবে, এক সাইড হালকা ভাজা হলে তারপরে ভেন্ডিটাকে নাড়তে হবে। তো দেখুন বন্ধুরা, এক সাইডে হালকা ভাজা হয়ে গিয়েছে, একদম বেশি কালো করতে হবে না, হালকা করেই ভেন্ডিটাকে ভেজে নিতে হবে। এইভাবে ভাজতে ভাজতে ভেন্ডিটা কিন্তু প্রায় 50% রান্না হয়ে যায়, মানে কুক হয়ে যায়। তো এইভাবে আমি ভেন্ডিটাকে ভেজে তুলে নিয়েছি। তো দেখুন হালকা করে একটু কালার চেঞ্জ হয়েছে। তো এইভাবে গ্যাসের ফ্লেমটা অফ করতে হবে। এইদিকে কিন্তু আমাদের মশলাটা বেশ ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, আর মশলা থেকে বন্ধুরা পুরোপুরি তেল ছেড়ে দিয়েছে। তো এখন এখানে দিয়ে দিতে হবে ভেজে রাখা বেসন। আমরা বেসনটা যেহেতু ভেজে ব্যবহার করেছি, এখানে কিন্তু একদম টাইম লাগবে না বেসনটা ভাজতে। তো বেসনটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দেবো এখানে ভেজে রাখা ভেন্ডিগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে 2 মিনিট মতন লো ফ্লেমে মশলার সঙ্গে ভেন্ডিটাকে মিশাতে হবে। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আর নতুন বন্ধুদের বলছি, চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না রাখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নিচে বেল আইকনটা আছে, প্রেস করে রাখুন। যখনই নতুন কোনো রেসিপি দেব সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে। তো দেখুন এখানে আমি দিয়ে দিয়েছি 1/2 চামচ চিনি। চিনিটা এখানে অবশ্যই দিতে হবে, যেহেতু টক দই ব্যবহার করা হয়েছে, টমেটো ব্যবহার করা হয়েছে। তো টেস্টটাকে ব্যালেন্স করার জন্য চিনিটা দিতে হবে। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপরে দিয়েছি অল্প করে গরম জল এখানে অবশ্যই দিতে হবে। আর জলটা খুব বেশি দেবেন না, আশা করি দেখে বুঝতেই পারছেন। আলুটা কিন্তু আমাদের এখানে প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে, ভেন্ডিটা একটু বাকি আছে। তো ভেন্ডিটাকে সিদ্ধ করতে হবে, সেইভাবে জলটা দিতে হবে। জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে 5 মিনিট লো ফ্লেমে রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। আশা করি বন্ধুরা দেখে বুঝতেই পেরেছেন কতটা লোভনীয় লাগছে। আর এই রেসিপিটা এইভাবে একটু গামাখা করে নেবেন, তাহলে কিন্তু খেতে দুর্দান্ত হবে। ভাতের সঙ্গে রুটির সঙ্গে জাস্ট জমে যাবে। বানিয়ে দেখবেন এইভাবে, যদি এখনও না বানিয়ে থাকেন একবার বাড়িতে বানিয়ে দেখুন, তারপরে আমাকে কমেন্টে জানান আপনাদের কেমন লেগেছে। তো 5 মিনিটের জন্য আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। আর এখানে আমাদের ভেন্ডি আলুর নিরামিষ একদম রেডি। বন্ধুরা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, শেয়ার করে দেবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।